আমার ভাইয়ের সাথে আমার বিবাহ জায়েজ, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ? হ্যাঁ, যখন মাকে বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবে, বোনকে বিবাহ করতে পারে। তো ছেলে মেয়ে তো ভাগ নিয়ে দেশের কথাতে, তো মাকেই পারে, মার মেয়েকে পারবে না, কোনো সমস্যা নেই, ওটা ভাগ নিয়ে হলেও চলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। বর্তমান সমাজে আলেম নামধারী জালেমেরা হাদিসের নামে অপব্যাখ্যা করে সমাজকে জাহিলিয়াতের দিকে ঠেলে দিতেছে। বর্তমানে এক হারামখোর মোল্লা বলেছে আপন ভাস্তিকে বিবাহ করা যায়। গর্ভধারিণী মাকে বলা বিবাহ করা যায়, যে বক্তা বলেছে। এ কি আসলে মানুষ না জানোয়ার? এ কি বলতেছে? এই যে বক্তব্য দিতেছে ওয়াজ মাহফিলে, আর এর কথাও যে মানুষ শুনতেছে, যে শ্রোতারা এর কথাগুলা শুনতেছে তারা কি মানুষ? মনে হয় না তো। কিভাবে মানুষ হয়? মায়ের বিয়ে করা যায় ফতোয়া দিতেছে ওয়াজের স্টেজের মধ্যে। বড় মুহাদ্দিস বক্তা শাইখুল হাদিস বালা এরা এই ধরনের মন্তব্য করতেছে। তাহলে আমার আল্লাহ পাক যে মানব জাতিকে সৃষ্টি করেছে, সে আল্লাহ পাক একটা বিধান দিয়ে দিয়েছে, তার নাম হলো কোরআন। দেখি আল্লাহ পাক কোরআনে কি বলেছে, কাদেরকে বিবাহ করা হারাম আর কাদেরকে বিবাহ করা জায়েজ। মোল্লা যে বলতেছে বাতিজি এবং মাকে বিবাহ করা জায়েজ, আসলে কোরআন কি বলতেছে? কোরআনে সূরা নিসার 23 নম্বর আয়াত। আপনাদের কাছে মোবাইলে কোরআন যদি থাকে আপনারা কোরআনটা বের করেন। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 23 নম্বর আয়াত। তোমাদের জন্য নিষেধ করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের ভাগিনী, ফুপু, খালা, ভাতৃপুত্রী, ভাগিনী, দুগ্ধমাতা, দুগ্ধ ভাগিনী, শাশুড়ি, এরকম 14 জন নারী। 14 জন নারীকে আল্লাহ পাক সূরা নিসার 23 নম্বর আয়াত অনুসারে বিবাহ হারাম ঘোষণা করে দিয়েছে। তাহলে কোরআন বলতেছে হারাম, আর এই জালেম নাফরমান বক্তা বলতেছে মাকে বিবাহ করা জায়েজ, ভাস্তিকে বিবাহ করা জায়েজ। তাহলে এই বক্তাকে আমি একটা কথা বলবো, সেটা হলো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে তুমি যা করো সেটাই অপরকে বলো, তুমি যা করো না সেটা অপরকে বলিও না। তাহলে আমার মনে হয় এই বক্তা নিশ্চিত ওর মায়ের সাথে বিয়ে করছে, ওর মায়েরও বিয়ে করছে। যদি ওর মায়েরও বিয়ে না করে থাকে, ওর পোলার কাছে ওর বউরে বিয়ে দিচ্ছে। আর যদি না দিয়ে থাকেন, আপনাকে অনুরোধ করব, যে বক্তা এই কথা বলেছেন আপনাকে অনুরোধ করব আপনার স্ত্রীকে আপনার সন্তানের সাথে বিয়ে দিয়ে দেন। এক বাইতেই তো কয় আত্মীয় বানাবেন, সবাই বউ পেয়ে ডাকবেন, কি এর মা পেয়ে ডাকবেন। আপনাকে পরামর্শটা দিতেছি। আর আপনার মাকে আপনি যদি বিয়ে না করে থাকেন, আপনার বাস্তি যদি আরেক জায়গায় বিয়ে দিয়েও থাকেন, প্রয়োজন পড়ে ওখান থেকে নিয়ে এসে পড়েন, আইন আপনি বিয়ে করেন। তাহলে এই যে হারামখোর বক্তা যে ধরনের কথা বলতেছে, মানুষের ঈমান আমান সবকিছু ধ্বংস করে দিতেছে। মানুষকে ফিতনার মধ্যে মানুষ কি করবে বুঝে উঠতে পারবে না। কারণ সাধারণ মানুষ যারা আছে তারা কোরআন পড়তে পারে না, কোরআনের বিষয় জানে না। আল্লাহ পাক কোরআনে বলে দিল 14 জন নারীকে বিবাহ করা হারাম, আর মোল্লা বলতেছে মাও বাস্তি হইতে বিয়ে করা যায়। কি মানবো আমরা, মোল্লার কথা না কোরআন? তাহলে আল্লাহ পাক যেন এই বক্তাকে হেদায়েত দেয়। আর যদি বক্তার কপালে হেদায়েত না থাকে, প্রশাসন এবং সরকারের কাছে আবেদন করব, এই কোরআনের আয়াতের বিরুদ্ধে এত বড় একটা নাফরমানের মতো কথা বলেছে। অন্য যত রকমের ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মেই নাই মাকে বিবাহ করা যায়, বাস্তিকে বিবাহ করা যায়।
আর এই বক্তা ফতোয়া দিতেছে। তাহলে এই বক্তাকে সরকারের কাছে অনুরোধ করব, এই বক্তাকে যেন আইনের আওতায় আনা হয়, কারণ এরা কোরআনকে অপমান করতেছে, ধর্ম অবমাননাকারী এরা, মানুষকে জাহেলিয়াতের দিকে নিক্ষেপ করতেছে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। সেহেতু এই বক্তাকে যেন সরকার আইনের আওতায় এনে সঠিক বিচার করে শাস্তির ব্যবস্থা করে। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।